বর্তমান যুগে আমরা কিন্তু চুপ থাকা ভুলেই গেছি। এক ধরনের চুপ থাকা কি সেটা আমরা জানি না। কারণ হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি বেশি, নয়তোবা আমরা আমাদের ব্রেনের মাঝে অনেকগুলো সাবজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দেই। কাজটা কিভাবে করি? অনেক কিছু নিয়ে চিন্তা করি, কারো সাথে কিছু হয়েছে সেটা নিয়ে চিন্তা করি, কোথাও কোনো ঘটনা ঘটেছে তা নিয়ে চিন্তা করি। যার কারণে আমরা কোনো সময় কিন্তু সাইলেন্স থাকি না। চুপচাপ থাকলেও কিন্তু আমাদের ভেতরে কোনো বিষয় নিয়ে কথোপকথন চলতেই থাকে। চলুন আজকে আমরা জেনে নেই কিভাবে ম্যানিফেস্টেশন কাজ করে এবং কিভাবে এর জার্নিটা আমরা শুরু করতে পারি 2026 এ। আমরা 2026 সালে চলে এসেছি, কিন্তু এখনো অনেকেই জানি না ম্যানিফেস্টেশন কিভাবে ওয়ার্ক করে, কিভাবে শুরু করে এবং কিভাবে এটার রেজাল্ট পাওয়া যায়। আজকে আমরা জানবো কিভাবে আমরা সাইলেন্সের মাধ্যমে ম্যানিফেস্টেশনকে কাজে লাগাতে পারি। তো ফ্রেন্ডস, তার আগে বলে নিই আমি কে। আমি তোমাদের হোস্ট এন্ড দোস্ত তিসমা জেরিন চৌধুরী, নিউমারোলজিস্ট, বাস্তু এবং হিলিং ম্যানিফেস্টেশন কোচ। তো আজকে আমরা জানবো যে চুপ থাকার মাধ্যমে, সাইলেন্সের মাধ্যমে কিভাবে ম্যানিফেস্টেশন কাজ করে। ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি তোমাকে নীরব থাকতে হয়, তোমাকে ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করতে হয়, যেটা আমরা জানি না। বর্তমান যুগে সময় পাই না, ঘুমানোর সময়ও মোবাইল দেখা জরুরি মনে করি এবং ঘুম থেকে উঠেই সর্বপ্রথম কোথাও কি ঘটছে তা জানার চেষ্টা করি, যার কারণে আমরা চুপ থাকাটাই ভুলে গেছি। তো 2026 সালে আমরা প্রতিদিন একটা রিচুয়াল করি সবাই মিলে। চলো, ঘুম থেকে উঠে সবার প্রথমে আমরা মোবাইলটা হাতে নেব। একদম না, মোবাইলটা আমরা হাতে নেব না, এটাকে আমরা সাইড করে ফেলে রাখবো এবং কি আমরা নিজের সাথে কানেক্ট করব। নিজের সাথে কিভাবে কানেক্ট হয় সেটা হচ্ছে, যখন আমরা চুপচাপ বসে থাকবো, আমাদের যে শ্বাস প্রশ্বাস আসছে, আমরা আমাদের ব্রিদিংটাকে বোঝার চেষ্টা করব যে আমি শ্বাসটা নিচ্ছি, আবার এক্সহেল করছি, আমি ইনহেল করছি, আবার এক্সহেল করছি। জাস্ট 1 মিনিট আপনি ফোকাসড ভাবে যদি এইটা করতে পারেন, ধীরে ধীরে আপনি নিজের কনসেন্ট্রেট পাওয়ারটাকে বাড়াতে পারবেন। এবং তারপর আসছে দ্বিতীয় ধাপ, যেটা হচ্ছে যে আমরা কি চাই, ম্যানিফেস্টেশন কি করব। ওই টপিকটার মাঝে একটা স্পেসিফিক লাইন তৈরি করবেন এবং ইউনিভার্সকে আপনি ওই মেসেজটা দেবেন যে আমি এই জিনিসটা চাই। আর ওইটা হতে হবে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্টে বলবেন যেন জিনিসটা আপনার কাছে আসে, ওই ফিলিংসটা করবেন। দেন আপনার ম্যানিফেস্টেশন খুব দ্রুতই কাজ করবে। ফ্রেন্ডস, আমরা কিন্তু আমাদের ডেট অফ বার্থ থেকে নিউমারোলজির মাধ্যমে, যাকে বলা হয় সংখ্যা তত্ত্ব, তার মাধ্যমে আমরা আমাদের ক্যারেক্টার সম্পর্কে, বিজনেস সম্পর্কে, লাইফ পাথ সম্পর্কে, ম্যারিজ সম্পর্কে, সবকিছু সম্পর্কে জানতে পারি এবং কি আমাদের লাইফটাকে ইজি করে নিতে পারি। যদি এই ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্টে ডেট অফ বার্থ দিয়ে দেবে আর কোশ্চেনটা দিয়ে দেবে যে কি কোশ্চেনের উপরে তোমরা ভিডিও চাও। আর বাস্তু সম্পর্কিত যদি কোনো ভিডিও চাও, অবশ্যই প্রশ্ন দিয়ে দেবে যে তোমরা কি সম্পর্কিত ভিডিও চাও। ঠিক আছে, ওই পর্যন্ত ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।